আমি তো মাঝে মধ্যেই বলি এই সরকার মাঝে মধ্যে একেবারে এই সরকার একদম পুরা গোড়ায় শক্ত হয়ে মোটামুটি বসা শুরু করেছে। এবং নির্বাচন কথা দেখেন, আমার সামনে একটা খবর আছে। এই খবরটায় বলা হচ্ছে 12 জুনের খবর, 13 জুন লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং হয়েছিল। তার আগের দিন পর্যন্ত 24 ঘন্টা এমন কোনো তেল হয় নাই। 12 জুন ডক্টর ইউনূসের প্রতিনিধি খলিলুর রহমানের সাথে তারেক রহমানের মিটিং হয়েছিল। সেই দিন পর্যন্ত ডক্টর ইউনূস বলেছে এপ্রিল মাসে নতুন সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাবেন, এবং আরো কিছু কথা বলেছেন। সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী, ওই যে বললাম না যে টিকটকে ইদানিং দেখা যায় যে নোবেল জেলখানায়, ওই যে সঙ্গীত শিল্পী নোবেল এখন জেলে, আর শান্তি এখন টিকটক করে বেড়ায়। মানে শান্তি নামে টিকটকে একজন খুব সুপারহিট একজন এক নারী আছেন, তরুণী আছেন আর কি। তো সেই সব মানুষ ট্রল করে। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নাই, আমরা খুব ভালো বুঝি, আমরা বলি এই যে পথে ঘাটে হাটে মাঠে যে পারে, যে দিক দিয়ে পারে আন্দোলন করে, বাড়ির গৃহপরিচারিকা পর্যন্ত আন্দোলন করে। কেমনে থাকে 84 বছর বয়স্ক একজন মানুষ? শান্তিতে তো থাকার কথা না। বিএনপি একরকম একটা অবস্থায় যায়, তো আবার জামাত আরেক দিকে টান দেয়, তার একদিকে এনসিপি আরেক দিকে টান দেয়, আর বিভিন্ন আন্দোলন তো আছে। এই যে এখনো সচিবালয়ে আন্দোলন চলছে, তারপরে ইশরাক সমর্থকরা নগর ভবনে আন্দোলন করছে, একটা তেলিসমাতি কাণ্ড কারখানা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের শান্তিতে থাকার আসলে ওইভাবে সুযোগ কতটুকু আছে আপনারা নিজেরাই বুঝেন। তিনি বলছেন যে সরকারকে মানুষ পছন্দ করছে না। কোথায় বলছেন আমি একটুখানি খবরটা আপনাদেরকে বলি, এবং আপনারা নিশ্চয়ই অনেকেই এই খবরটা মিস করেছেন। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশে নির্বাচিত সরকার এলে তিনি চুপ সরে যাবেন। খুব ভালো কথা। গত 12 জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকার প্রধান আরো বলেন, রাজনৈতিক আন্দোলনের 1 বছর পেরিয়ে গেল, মানুষ এখনো সরকারকে শত্রু হিসাবে দেখে। বাংলাদেশের সব মানুষ হলো দুষ্ট, ওদের কোনো বোধ বিবেচনা নাই, এরা সব স্বার্থপর। দেখেন না, স্বার্থপর দেখেই তো শেখ হাসিনা যে ঢাকা শহরের উপর দিয়ে রাতের বেলা যদি উড়ে যাওয়ার সুযোগ হয় না, দেখবেন ঝলমল ঝলমল ঢাকার শহর করে, লন্ডনের মতন সিঙ্গাপুরের মতো মনে হয়। স্বার্থপর না শেখ হাসিনার এখান থেকে তাড়িয়ে দিয়েছে। তো ডক্টর ইউনূস তুই তো মাত্র এসছেন, দিনে দিনে মাত্র 10 দিন, মানে 10 মাস, তো ওনারে শত্রু মনে করে। বাংলাদেশের লোকই তো খারাপ। উনি বলেছেন না, লোকজন পয়সা খায় ভোট দেয়। তো এই লোকজন খারাপ, এরা ডক্টর ইউনূসের মতন একজন শান্তিতে নোবেল বিজয়ী মানুষকে এখনো শত্রু মনে করে। এর চেয়ে আর বেশি কি আমরা ব্যাখ্যা দিতে পারি বলেন? ডক্টর ইউনূসের ভাষায়, নতুন বাংলাদেশে বিশ্বাস আনতে হলে গ্রামের পর গ্রাম সরকারের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করা ছাড়া উপায় নেই। নতুন বাংলাদেশে বিশ্বাস আনতে হলে, এই বিশ্বাসটা ডক্টর ইউনূসের আছে, আমরা মানি। আর যে বাংলাদেশের 18 কোটি মানুষ, সে মানুষের কারোরই বিশ্বাস নেই, না, এটা আনাইতে হবে। বাংলাদেশে অন্য মানুষ সব কেউই দেশপ্রেমিক না। জামাত ইসলাম একবার বলছিল না, দেশপ্রেমিক এই দেশে খালি জামাত আর সেনাবাহিনী। তো এরকম আর কি, যে এখানে আর কারো দেশপ্রেম নাই, সবাইকে নতুন বাংলাদেশে বিশ্বাস আনাইতে হবে। ডক্টর ইউনূসের বিশ্বাসটা আছে। আচ্ছা, আমরা আশাবাদী। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস জানান, গত বছর জুলাই ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পতনের পর তিনি দায়িত্ব নিয়েছেন। এখন তিনি চান এমন একটি রাষ্ট্র গড়ে উঠুক যা সাধারণ মানুষের কিছু ফিরে দিতে পারবে। আচ্ছা, উনি কিছু সেক্টরে দুর্নীতির কথা বলেছেন, সেই জায়গাটা আমি একটু যাই আপনাদের এখানে। তিনি বলছেন যে পাসপোর্ট থেকে শুরু করে ব্যবসার লাইসেন্স নিতে গেলে ঘুষ দিতে হয়। সরকারের সদস্যরা টাকা আত্মসাৎ করেছে, প্রতিটি স্তরে দুর্নীতি বিস্তার করেছে। তিনি বলেন সবসময় কেউ না কেউ ওত পেতে থাকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার জন্য। মানুষ মনে করে সরকার হলো তাদের চিরস্থায়ী শত্রু, এই শত্রুর সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হয়। আচ্ছা, বলেন তো দেখি, এই যে পাসপোর্ট অফিস বলছেন, সরকারি দপ্তর বলছেন, আপনার প্রিয় ডক্টর ইউনূসের খুবই স্নেহভাজন একজন উপদেষ্টা সম্পর্কে গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কি ছড়িয়ে বেড়াচ্ছে। ওই গাজীপুর সিটি কর্পোরেশনের কি সিও মনে হয়, প্রধান নির্বাহী অফিসার, তাই না? তার বদলিতে কত কোটি টাকার কোথায় কি হয়েছে, এরকম কি কি যেন খবর উড়ে বেড়াচ্ছে না। সেটা না হয় বাদই দিলাম, আমাদের হাতে, আমরা ওইটা খালি দেখি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এর বাইরে বাংলাদেশে ভূমি অফিস, ইওনো অফিস, নগর ভবন, পাসপোর্ট অফিস, ট্রেড লাইসেন্স, স্টক মার্কেট, কোনটার ক্ষেত্রে এই 10 মাসে এসে একটা সেক্টরে দুর্নীতি আগের চেয়ে বন্ধ হয়েছে, যে বাংলাদেশের মানুষ আপনাকে বন্ধু ভাবা শুরু করবে? আমার প্রশ্ন দুইটা জায়গায় খুব ডেঞ্জারাস প্রশ্ন। একটা হচ্ছে ডক্টর ইউনূস 12 তারিখ পর্যন্ত বিশ্বাস করেন যে এপ্রিল মাসে নতুন সরকার ক্ষমতা নিবে, নতুন সরকার দায়িত্ব নিবে এপ্রিল মাসে। দেখেন, একটা ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়ও, 1 সপ্তাহের মধ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার কথা, তাহলে মার্চে ডক্টর ইউনূস কেন 12 তারিখেও এপ্রিলের স্বপ্ন দেখেছেন? কিছু একটা কারণ ভেতরে আছে, এবং সেই কারণেই কি এখন চারদিকে তিনি শত্রুই দেখছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।